এরপরে প্রশ্ন হলো কবর কিভাবে খুঁড়তে হয় এবং কিভাবে দিতে হয়, নিয়ম কি? কবর খোঁড়ার দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি মূলত সুন্নাত, আরেকটা জায়েজ। সুন্নাত কোনটা? সুন্নাত হলো কবর আপনি খুঁড়েছেন, পশ্চিম দিকে কেবলার দিকে যে মাটির ওয়াল আছে এই ওয়ালের নিচে একটা সুড়ঙ্গ করবেন, যেটাকে সিন্দুক কবর বলে। সুড়ঙ্গ করে ধরেন 1 বিঘত বা 1 হাত এরকম যতদূর পারেন সুড়ঙ্গ করে লাশটাকেও সুড়ঙ্গর ভিতরে পশ্চিম দিকে ঢুকাই দিবেন। এরপরে আপনি বাঁশ দিয়ে চাটাই দিয়ে মাটি দিয়ে দাফন করবেন। এটা হলো সুন্নাহসম্মত কবর। আর যদি এটা করা না যায়, বৃষ্টির কারণে দেখা যায় যে সুড়ঙ্গ করতে গেলে মাটি ভেঙে পড়ে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে মাঝখানে কবর খোঁড়ার পর কবরের ভিতরে আবার আরেকটা গর্ত কবরের মতো করে করে ওইটার ভিতরে লাশটাকে ঢুকিয়ে দিয়ে তার উপরে বাঁশ দিয়ে চাটা দিয়ে আপনি কবর দিবেন। এটাও জায়েজ আছে। যদি ওইটা করে না যায় তাহলে এটা করবেন। অনেকে করে কি, স্রেফ একটা নর্মাল কবর করে ওই বাম আপনার পূব দিকের যে মাটি আছে ওয়াল, সেটার উপরে কাত করে রেখে দিয়ে দেয়, বা সোজা লাশটা রেখে শুধু কল্লাটাকে ঘাড়টাকে কেবলা দিকে ফিরে দেয় না। এটা কোনো সুন্নাহ সম্মত কবর নয়। আর কবর দেওয়ার সময় কি পড়বেন, কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি আলা সুন্নতি রাসূলিল্লাহ। এই বিসমিল্লাহ বলে আপনি লাশ কবরে রেখে মাটি দিয়ে দাফন করবেন। দাফন করার শেষ কেবলার দিকে ফিরে আল্লাহ যেন তাকে সওয়াল জবাব সহজ করেন সেজন্য দোয়া করবেন এবং তার জন্য মাগফিরাত কামনা করবেন। বাস, এছাড়া আর কোনো দোয়া নেই। আমরা ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবর দেওয়ার সময় এই দোয়াটার কথা বলি। এটি কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়।